সময় পটিয়া মাদ্রাসায় মিশরের ওস্তাদরা পড়াতো, আমি দেখেছি হারুন সাহেবের জমানায় মিশরের ওস্তাদরাকে আরবি শিখাতেন। আল্লামা আবুল হাসান নদভী বলতেছেন যে আমি আরবি শিখেছি খলিল আমিনীর কাছে, উনি বাইরের লোক, আহলে জামানের কাছে আরবি শিখতে হয়। থাইল্যান্ডের ছেলেরা পটিয়া মাদ্রাসায় পড়তো এক জামানায়। এখন আমি আশাবাদী আগামী দিনগুলিতে বিদেশ থেকে, চীন থেকে, থাইল্যান্ড থেকে, মালয়েশিয়া থেকে পটিয়া মাদ্রাসায় পড়ার জন্য আসবে। মেসালি আদারা হিসেবে রূপান্তরিত হবে। আমাদের আখলাক ঠিক রাখতে হবে। তিন জিনিসের কাছে মানুষ নরম হয়ে যায়, দুর্বল হয়ে যায়। এক, টাকার কাছে মানুষ দুর্বল, ক্ষমতার কাছে মানুষ দুর্বল, সেক্সের কাছে মানুষ দুর্বল। সুন্দর ছেলের সামনে মানুষ নরম হয়ে যায়, সুন্দরী মেয়ের সামনে পাহাড় গলি, হিমালয় গলি পানি হয়ে যায়। এই জন্য আমাদের মাথা নিচু করে থাকতে হবে। আমরা বিয়ে করে ফেলব যদি সুযোগ থাকে। দরা হাদিস যারা পড়তেছে তারা চিন্তা ভাবনা করে দেখো, বিয়ে করে ফেলো। 50 ভাগ ঈমান পরিপূর্ণ হয়ে যাবে যেদিন বিয়ে করবে। ফলিয়াত্তাকিল্লাহ ফি নিসফিল বাকি, বাকি জীবন আল্লাহরে ভয় করো। আমিও ছাত্র জমানায় বিয়ে করেছি। আমি বুখারী পড়েছি 75 ইংরেজিতে, অনার্স পাস করেছি 82-তে, এমএ পাস করেছি 83-তে, পিএইচডি নিয়েছি 2006 সালে। আল্লাহ আগে ভাগে বিয়ে করার কারণে আল্লাহ তাআলা ছেলে পেলে তো বরকত দিয়েছেন। ফলিয়াত্তাকিল্লাহ ফি নিসফিল বাকি, বাকি জীবন আমরা আল্লাহকে ভয় করব। আখলাকি মানুষ লাগবে। আগামী দিনে আমরা যারা রাষ্ট্র পরিবর্তন করতে চাই, সমাজ পরিবর্তন করতে চাই, আমাদের যোগ্য লোকের অভাব। এলম হেলম ইস্তেদাদের পাশাপাশি সাহাবায়ে কেরামওয়ালা আমল লাগবে আমাদের। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে উদারতা, যে ম্যাগনেটিভিটি, ব্রড হার্টেডনেস, এটা আমরা সিরাতের কিতাব থেকে, আমি মাদ্রাসার ছাত্রদেরকে বলবো আপনারা ফারেগ হওয়ার পর একটা কিতাব বাজার থেকে কিনে নেবেন। সিরাতুল হালাবিয়া, বুরহানুদ্দিন হালাবি, ইবনে হিশাম না, ইবনে হিশাম তো আছে, ইবনে হিশাম তো আমরা পড়ছি। সিরাতুল হালাবিয়া, এটা বাংলা হয়েছে কিনা জানি না, উর্দু হয়েছে, আরবি মূলত। অনেক নেকাত, সিরাতুল রাসূলের অনেক নেকাত আছে যেগুলো মানুষ জানে না। এবং দারুল উলুম দেওবন্দের মাওলানা আসলাম কাসেমি এটাকে উর্দু তরজমা করেছেন। আমি দেওবন্দ থেকে নিয়ে আসছি, এটা আপনারা নেবেন, ওজিফার মতো করে। সিরাতুল হালাবিয়া, সিরাতুল নবী কিতাব, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র সিরাত আমাদের জন্য আদর্শ, আমাদের জন্য উসওয়াতুল হাসান। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানের ভিতরে ইত্তেহাদ, ইত্তেফাক পয়দা করে দিয়েছেন। দুনিয়ার সমস্ত মুসলমান, আমি নিজেও মনে করি আফ্রিকার বতসুয়ানায় যদি কোন মুসলমান আশহাদু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু বলে, সে আমার ভাই। আমি জানবো না তার পীর সাহেবকে, আমি জানতে চাইবো না তার মাযহাব। আশহাদু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমার ভাই, ঈমানি ভাই হওয়ার জন্য এতটুকু যথেষ্ট। সাইবেরিয়ার বরফের দেশে যদি কেউ কালেমায়ে শাহাদাতের ঘোষণা দেয়, সে আমার ভাই। সে যদি কোনো বিপদে পড়ে আমার চোখে পানি আসে। সৈয়দ কুতুব রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মিশরের নীল নদীর তীরে কোন মুসলমানের যদি ফাঁসি হয়, পৃথিবীর অন্য দেশের মুসলমানের যদি, মোল্লা আবুল কালাম আজাদ বলছেন, মোল্লা আবুল কালাম আজাদ বলছেন, মিশরের নীল নদীর তীরে কোন মুসলমানের যদি ফাঁসি হয়, হিন্দুস্তানের মুসলমানদের গলায় যদি তার ফাঁসির দাগ দেখা না যায়, তাহলে বুঝতে হবে মুসলিম ঐক্যতার নাই। আমাদের চোখে পানি ধরে যখন চীনে জিনজিয়াং মুসলমানদের অত্যাচার, নির্যাতন, নিপীড়ন আমি হক আদায় করেছি, পত্রিকা আর্টিকেল লিখে, অমানবিক, অমানসিক নির্যাতন। এখন চীনের টাকা নিয়ে সৌদি আরব চলে, আরব আমিরাত চলে, সমস্ত মুসলমান দেশ চলে, বাংলাদেশ চলে, সব চীনা প্রজা। আমরা তো কিছু বলতে পারি না। সৌদি আরবের তেল, রিফাইনারি, ক্রুড অয়েল পাঠায় এবং মোহাম্মদ বিন সালমান বলছেন, আমরা সৌদি আরবের ইউনিভার্সিটিতে চীনা ভাষা শিক্ষা দেব। একবারও বলে না যে মুসলমানদের নির্যাতন কেন। 20 লক্ষ মুসলমানকে বন্দী করে রাখছে।
তাদের ইনজেকশন দিই বাচ্চা যাতে না হয়, মুসলমান যাতে না হয় সে ব্যবস্থা করেছে। আমাদের চোখে পানি আসে, আমাদের কলিজার ভিতরে রক্তকরণ হয়। এটা মুসলিম বারাদরি, মুসলিম ভাইচারা, এটা আমাদের থাকতে হবে। এবং কোন মুসলমান দেখলে, কোন মাদ্রাসার ছাত্র দেখলে, আরো যদি বলে ভালো ছাত্র, আপনি বিশ্বাস করুন আমার অন্তরের ভিতরে খুশির লহর দৌড় যাতে, আমার অন্তরের ভিতরে আনন্দের ঢেউ খেলে যে মেধাবী ছাত্র। আমি এবার সৌদি আরবে গিয়ে কিং আব্দুল আজিজ ইউনিভার্সিটির ছাত্রদের সাথে বসেছি, মদিনা ইউনিভার্সিটির ছাত্রদের ওখানে বক্তৃতা করেছি, রিয়াদের কিং সাউদ বিশ্ববিদ্যালয়ের এমএ পিএইচডি ছাত্রদের সাথে বসেছি, তারপরে মোহাম্মদ জামিয়াতুল ইমাম মোহাম্মদের ছাত্র বসেছি। এরকম মেধাবী ছাত্র আমার দেশের মাদ্রাসা থেকে ফারেক হয়ে তারা উচ্চতর ডিগ্রি নিচ্ছেন, তারা আরো উপরে যাবে। দুনিয়া और भी है, आसमां और भी, सितारों के आगे जहां और भी। আমি যা তারা দেখি, এই তারার উপরও তারা আছে, আরো দেশ আছে, দুনিয়া और भी है। আমি কেবল আমার চারপাশ দেখি, দুনিয়া और भी है, आसमां और भी, सितारों के आगे जहां और भी। তারার পিছনেও দেশ আছে। এরকম দৃষ্টিভঙ্গি আমাদের বড় করতে হবে, ফিকিরের বালাই করতে হবে। यही है रफ्ते सफर मेरे कारवां के, निगाह बुलंद जहां पुरसूस, निगाह बुलंद अल्लामा इकबाल, निगाह बुलंद जहां पुरसूस, सुखन दिल नवाज। কথা বলবো নরম করে, দিলের ভিতরে সাজ থাকবে, দৃষ্টিশক্তিটা বুঝছে। यही है रफ्ते सफर मेरे कारवां के लिए, কাফেলার যিনি সিপাহ, সালার যিনি, সালারে কারওয়া, ওনার এটা রক্ত সফর মানে সামানে সফর। ইনশাআল্লাহ আজিজ ওলামায়ে কেরামের বিরুদ্ধে ষড়যন্ত্রের শেষ নাই। বিভিন্ন মসজিদ মাদ্রাসা তারা একটা সামাজিক শক্তি হিসেবে রূপান্তরিত হয়েছে। বাংলাদেশে 3 কোটি মানুষ সকালবেলা কলেজে যায়, স্কুলে যায়, 40 থেকে 50 লক্ষ মাদ্রাসার ছাত্র, বাকি 2.5 কোটি স্কুল কলেজের ছাত্র। 2.5 কোটিকে ধর্ম থেকে দূরে রাখা একটা সূক্ষ্ম চক্রান্ত চলছে স্বাধীন হওয়ার পর থেকে আজ পর্যন্ত। 7টা শিক্ষা কমিশন হয়েছে। প্রথম কুদরত খোদা শিক্ষা কমিশন, এরপরে কবির চৌধুরী শিক্ষা কমিশন। প্রতিটি শিক্ষা কমিশনে ধর্মকে উন্নতি করা কেবলমাত্র কওমি মাদ্রাসার উপর হাত দিতে পারে না। এর জন্য আলিফ বা তা থেকে শুরু করে বুখারী পর্যন্ত আগাগোড়া পড়ানো হয় বলে আলেম তৈরি হচ্ছে। এটা আল্লাহ তাআলার রহমত। কওমি মাদ্রাসা উম্মতের সম্পদ। এই কওমি মাদ্রাসা যদি বিনষ্ট হয়ে যায়, আপনি হক্কানি রব্বানি আলেম তৈরি হওয়ার কারখানা থাকবে না। 2.5 কোটি স্কুল কলেজে যায়, তো প্রাথমিক, প্রি প্রাইমারি ও থেকে শুরু করে ম্যাট্রিক পর্যন্ত ধর্ম আছে ক্লাসে, স্কুলের ভিতরে ধর্ম থাকবে, কিন্তু ফাইনাল বোর্ড পরীক্ষা হবে না। 2022 সালের এসএসসি পরীক্ষা বোর্ড পরীক্ষা হয় না। আমরা দাবি জানাচ্ছি, আমরা মাননীয় গভর্নমেন্টের কাছে দাবি জানাচ্ছি, প্রাথমিক থেকে 10 পর্যন্ত ইসলামী শিক্ষা, ধর্ম শিক্ষা, বৌদ্ধদের জন্য বৌদ্ধ শিক্ষা, খ্রিস্টানের জন্য খ্রিস্টানিটি, সনাতন ধর্মের জন্য হিন্দুদের জন্য হিন্দু ধর্ম, বৌদ্ধের জন্য বৌদ্ধ ধর্ম। ক্লাসে যেমন হবে, ফাইনাল বোর্ড পরীক্ষাও তাদের পরীক্ষা দেওয়ার সুযোগ দিতে হবে। 22 সালে হয় না, 23 সালে করার জন্য আমরা দাবি জানাচ্ছি। আমি ঢাকাতে সেমিনার করেছি। আগামী 10 তারিখ চরমনের পীর সাহেবের নেতৃত্বে বাইতুল মুকাররম থেকে গণমিছিল শুরু হবে। এরপরে আমরা মাননীয় প্রাইম মিনিস্টারের সাথে দেখা করব, আমরা স্মারকলিপি দেব, আমরা মানববন্ধন করব। বিবিসি বাংলা আমাকে প্রশ্ন করেছে, সাক্ষাৎকার নিয়েছে যে এরপরে কি করবেন। আমরা বললাম আমরা তো শান্তিপ্রিয় মানুষ, আমরা কোনো ধরনের সংঘাত চাই না। আমরা বুদ্ধিবৃত্তির আন্দোলন গড়ে তুলব। আমরা গভর্নমেন্টকে বুঝাবো, আন্দোলন করব, বাধ্য করব। ওলামারা এক হয়ে গেলে গভর্নমেন্ট বাধ্য হয়ে যাবে। শিক্ষা আর যদি না হয়, আগামী 30 বছর পরে যারা টিএনও হবে, এসপি হবে, সেনাবাহিনীর কমান্ডার হবেন, তারা ধর্ম কর্ম কি জিনিস চিনবে না, আল্লাহকে রসুলকে চিনবে।
ধর্মহীন হয়ে যাবে পুরো সমাজ। আলেম ওলামার মাধ্যমে যেটা হচ্ছে এটাও টিকে থাকবে। বিবিসি বাংলা আমার জিজ্ঞাসা করে আপনার ডারউইনের সৃষ্টি তত্ত্ব বিবর্তনবাদের বিরোধিতা করছেন কেন? আমি বললাম কোরআন শরীফের সাথে বিবর্তনবাদ চার্লস ডারউইনের থিওরি অফ ইভলিউশন সরাসরি সাংঘর্ষিক। আল্লাহ বলেছেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং ইনসানকে তৈরি করেছি আমার ইবাদত করার জন্য। জিন একটা জাতি, আলাদা জাতি, মানুষ একটা জাতি, আলাদা জাতি। আর ডারউইন বলতেছে আগে মানুষ ছিল পোকা, পোকা থেকে আস্তে আস্তে হাঁটতে শুরু করে এটা শিম্পাঞ্জি হয়ে গেছে, শিম্পাঞ্জি থেকে 1000 বছর পরে বানর হয়ে গেছে, বানর হওয়ার পরে 2 পায়ের উপর বানর দাঁড়িয়ে গেল, সামনে 2 ঠ্যাং হয়ে গেল হাত, পিছনের 2 ঠ্যাং হয়ে গেল ঠ্যাং। এরপরে পিছনে যে লেজ ছিল এটা বস্তা বস্তা এটা পচে গেছে, এটা পচে গেছে, এই জন্য এটা ভাঙা। এখনো কোমরের নিচে একটা ভাঙা পাওয়া যায়, অর্ধেক একটু পাওয়া যায়। এই থিওরি তিনি দিচ্ছেন। এই থিওরি হ্যাজ বিন রিজেক্টেড বাই দ্য সায়েন্টিস্ট অফ দ্য ওয়ার্ল্ড। পৃথিবীর বহু বিজ্ঞানী ডারউইনের মতবাদকে খণ্ডন করেছে। আমি বিবিসিকে বলেছি কেন আপনারা এটা করতে চাচ্ছেন? বলে এটা বিজ্ঞান। কোনো বিজ্ঞান নয়। দিস বিজ্ঞান, দিস সায়েন্স হ্যাজ বিন রিজেক্টেড বাই দ্য গ্যালাক্সি অফ সায়েন্টিস্ট। গোটা পৃথিবীর এটা প্রত্যাখ্যান করেছে। এটা মূলত একথা বুঝাবার জন্য মানুষ আল্লাহ তৈরি করে নাই, মানুষ আপনা আপনি বানর থেকে মানুষ হয়ে গেছে। নাউজুবিল্লাহ। আমরা দাবি জানাচ্ছি শিক্ষার কারিক্রম থেকে ডারউইনের বিবর্তনবাদ বাদ দিতে হবে। এটা যদি আমরা একমত হতে পারি, কওমি আলিয়া সবাই যদি একমত হতে পারি, সমস্ত দলমতের মানুষ যদি একমত হতে পারি, এই দাবি প্রতিষ্ঠা করতে দেরি লাগবে না ইনশাআল্লাহ। এবং আমি একথা আপনাদের বলতে চাই, কওমি এবং আলিয়ার ভিতরে কোনো দ্বন্দ্ব নাই। যারা বলে আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল 18 জন খ্রিস্টান ছিলেন, একথা তো সত্য। কেন ছিলেন, কি কারণে ছিলেন, একথা কেউ জানতে চাচ্ছে না। বরঞ্চ ওয়াজের ময়দানে বলি যে তোমাদের মাদ্রাসার প্রিন্সিপাল তো খ্রিস্টান, একথা বলি। 1866 সন দারুল উলুম দেওবন্দ। আর 100 বছর আগে কারা ছিলেন? আল্লামা কাসেম নানুতুল্লাহ সাহেব কোন মাদ্রাসায় পড়ছেন? দিল্লি কলেজে পড়ছেন। এটার নাম দিল্লি কলেজ। শেখুল ইসলাম আল্লামা কাসেম নানুতুল্লাহ উনি না দেওবন্দ মাদ্রাসা দিয়েছেন 1866 সনে। এর আগে কারা? এর আগে আলেমরা কোথায় পড়ছেন? আসির দর্দি একজন লেখকের নাম ভারতীয়, শেখুল ইসলাম কাসেম নানুতুল্লাহ, তার কিতাব আছে আমার কাছে আছে, ওখানে আছে। কাসেম নানুতুল্লাহ পড়ছেন কলেজে, ইসলামিক কলেজ। তো একজন উস্তাদের কাছে দরসে নিজামের বাকি কিতাবগুলো খারিজি পড়ে নিছে। ওনার কি দরা হাদিসের সনদ আছে? অমুকের দরা হাদিসের সনদ নাই, একথা কেন বলেন? আল্লামা কাসেম নানুতুল্লাহ আছে। কাসেম নানুতুল্লাহর আগে 200 বছর পর্যন্ত 500 বছর পর্যন্ত ভারতে যারা আলেম তাদের আছে দরা হাদিসের সনদ। এগুলো বলবেন না, এগুলো ছোট লোক, ছোট মনের অধিকার। আমেরিকার ব্রিটেনে বহু জজ আছেন যাদের লর সার্টিফিকেট নাই, আইনের কোনো সার্টিফিকেট নাই, আইনের কোনো ডিগ্রি নাই। জজ আগের ইমাম শাফিঈ সাহেব কিতাব হাদিস, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম আউজাঈ, ইসহাক বিন রাহুইয়া। এটা আমরা বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাঈ, আবু দাউদ, ইবনে মাজাহ পড়ি, আমাদের একটা সনদ। কারো যদি সনদ নাও থাকে তিনি যে কাবিলে ইহতিরাম হবেন না এমন কোনো কথা নেই। 1866 সনের আগে 1757 সাল ব্রিটিশ যখন এই দেশ দখল করে নেয়, সমস্ত মাদ্রাসা বন্ধ করে দিয়েছে। মাদ্রাসা মসজিদ চলতো রাষ্ট্রীয় জমিনের লাখ খরাজ, বাংলাতে বলে লাখের লাখ খরাজ, নিষ্কর ভূমির টাকা দিয়ে মসজিদ মাদ্রাসা চলতো। এটা বন্ধ করে দিল ব্রিটিশরা। আসে লর্ড ক্লাইভ আসে, কর্নওয়ালিস আসে, বন্ধ করে দিল। মুহূর্তের ভিতরে মাদ্রাসা বন্ধ হয়ে গেল। শত শত মাদ্রাসা ছিল। মসজিদের ইমাম সাহেবদের ভালো বেতন ছিল, বন্ধ হয়ে গেল। মুসলমানরা মসজিদগুলো আবাদ রাখছে। তখন কলিকাতার কিছু
ইংরেজের সাথে যোগাযোগ আছে, এরকম কিছু মুসলমান লর্ড কর্নওয়ালিসের কাছে যায়, বলে মহামান্য লর্ড গভর্নর, মাদ্রাসা তো নাই, 50 বছর হয়ে গেল, 30 বছর হয়ে গেল, আমাদের তো আলেম লাগবে, মাসালা মাসাইল বলবে, নেকা তালা উদহিয়া, এগুলো আমরা কার কাছে বলছি? আমাদের মাসালা মাসাইল দেবে, এগুলো তো পুরোনো আলেমরা যদি মারা যায়, নতুন কোনো আলেম নাই, আমাদের একটা মাদ্রাসা করার সুযোগ দেয়। তারা বলল না, মাদ্রাসা দিলে তোমরা আন্দোলন করবে, মাদ্রাসা দিলে তোমরা আন্দোলন করবে। লর্ড কর্নওয়ালিসের কাছে তারা 5 বার গেলেন, তারপরে রাজি হলেন, দেব, শর্ত আছে, হুগলিতে দেব, হুগলি একটা নদীও আছে পশ্চিমবঙ্গে, আমি হুগলি নদী দেখেছি, একটা বাড়া করা করে প্রথম আলিয়া মাদ্রাসা চালু করলো 1757 সালের পরে, 1864 সাল, 100 বছর পরে দেওবন্দ মাদ্রাসা। তখন তারা বললো প্রিন্সিপাল আমাদের লাগবে, তোমরা যদি আবার ওখানে অন্য কিছু করো, প্রিন্সিপাল আমাদের লাগবে। এই কারণে প্রিন্সিপাল বাধ্য হয়ে তারা করছেন। তারপরে বললেন ঠিক আছে, বুখারী পড়াতে পারবে। দর্শনে জামিতে প্রথমে হাদিস ছিল না, হাদিস হয়েছে তো পরে। দর্শনে জামি যখন হয় মিশকাত পর্যন্ত ছিল, হেদায়া পর্যন্ত ছিল। এই যে হাদিসটা আসছে দর্শনে জামি তার পরে, তখন বলছেন কিতাবুল জিহাদ, কিতাবুল সিয়র, সিয়র ও জিহাদ, কিতাবুল সিয়র, কিতাবুল জিহাদ, এগুলো পড়াতে পারবে না। কোরআন শরীফে সূরা তওবা পড়াতে পারবে না। তারা বলল ঠিক আছে, তওবা না পড়লে অন্তত আনফাল তো পড়তে পারবো, মায়েদা পড়তে পারবো, বাকারা পড়তে পারবো, তওবা নাই বা পড়লাম, তওবা করে গিয়ে পড়িয়ে, অথবা বুখারী, নাসাই, মুসলিমের কিতাবুল জিহাদ নাই বা পড়লাম। এইরকম একটা মাহৌলের ভিতরে ইংরেজ ছিল। পরবর্তী সময়ে আবার শামসুল উলামা বেলায়েত হোসেন প্রিন্সিপাল হিসেবে। এখন আমরা যদি ওয়াজের ময়দানে আমাদের টিটকারি মারি, আমাদের ঐক্য নষ্ট হয়ে যাবে। আমি তো মনে করি আলিয়া এবং কওমের ভিতরে কোনো ধরনের কোনো বিস্কট নাই। পটিয়া মাদ্রাসার হযরত মাওলানা, আমার উস্তাদ হযরত মাওলানা আব্দুল মান্নান সাহেব নাফারাল্লাহু মারকাদাহু, আমাদের হুজুর জানেন, তিনি একদিনের জন্য কওমি মাদ্রাসায় পড়েন নাই। পটিয়া মাদ্রাসার উস্তাদ ছিল মাওলানা আব্দুল মান্নান সাহেব, কানাই মাদারি, ওখানে উস্তাদ ছিলেন, এখানে উপরের উস্তাদ। পরে তিনি সাতকানি আলিয়া মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল ছিলেন, আমাদের পড়াইছে। হযরত মাওলানা ওবাইদুল হক সাহেব, খতিব বাইতুল মুকাররম, আমি ওনারা জিজ্ঞাসা করেছি পড়ছেন কোথায়, বলো কাফিয়া থেকে যাও। উনি ঢাকা আলিয়ার সদরুল মুদাররিসিন বুখারীর উস্তাদ, কওমি দেওবন্দের ছাত্র, সদরুল মুদাররিসিন ঢাকা আলিয়া। মুফতি আমিনুল হাসান বরকতি মুজাদ্দিদের লিখিত কিতাব দেওবন্দের ইফতা বিভাগে পাঠ্য। হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত আল্লাহ মুস্তাফা তালেবের খলিফা মাওলানা ইসহাক বর্ধমানী, যিনি কানপুর মাদ্রাসার ফায়জা আম মাদ্রাসার মুহাদ্দিস এবং মুতামিম, তিনি কলিকাতা আলিয়া মাদ্রাসার উস্তাদ। নো ডিফারেন্স বিটুইন দি টু, কোনো বেশকম নাই। এই দুই উলামায়ে কেরামের ভিতরে যারা দ্বন্দ্ব, সংঘাত, ভুল বোঝাবুঝি তৈরি করতে চায়, তাদের মতলব ভালো নয়। এবং মাওলানা ইউসুফ ইসলামাবাদী, ফাজলে দেওবন্দ, আমাকে সাতকানি আলিয়া মাদ্রাসায় পড়েছেন ফজল আকবরী, ছোট কাল। উনি বরুরা মাদ্রাসা শেখুল হাদিস, এরকম অনেকে পটিয়া মাদ্রাসার হযরত মাওলানা দানিশ সাহেব, আমি দানিশ সাহেবের কামরায় দেখতাম। দানিশ সাহেব সাতকানি আলিয়ার উস্তাদ। এরপর আসছেন পটিয়া মুফতি সাহেব, পটিয়া আনসার হযরত মুফতি সাহেব রহমাতুল্লাহি আলাইহি, মুফতি ইব্রাহিম সাহেব, ওনার কাছে আমি মুফতিতা সোগরা কোবরা পড়েছি। উনি তখন কিতাব বের হয় নাই, হাতের লেখা সোগরা, হাতের লেখা কোবরা পড়েছি। উনি সাতকানি আলিয়া মাদ্রাসার উস্তাদ। বুখারী সাহেব সাতকানি আলিয়া মাদ্রাসার উস্তাদ। এরপরে টাঙ্গাইল গেছেন, এরপরে পটিয়া মাদ্রাসা আসছেন। এরকম সব মাদ্রাসা আপনি দেখবেন, হানাজারির ফারেক, দেওবনের ফারেক, সরকারি মাদ্রাসার উস্তাদ, সরকারি মাদ্রাসার অনেক ফারেক, কওমি মাদ্রাসার উস্তাদ, একজন নয়, অনেক। অতএব কোনো বেশকম নাই। আমাদের উম্মতের ওয়াহাদত প্রয়োজন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমাদের দিলের ভিতরে কাদিয়ানি মতবাদের বিরুদ্ধে আমরা সারা বছর আমরা সংগ্রামের জন্য তৈরি থাকব।
কেবল একটা মাহফিল করে চলে গেলাম নয়, ফিকির করবেন, মনসুবা বানাবো আমরা। এবং এই লিটারেচার গুলো আমি তো বলি এই কাফেলা, আমার প্রিয় ছাত্র জনাব মৌলানা মুফতি বুরহান সাহেব কাফেলায় আসহাবে খতমে নবুয়তের মাধ্যমে তিনি ছোট ছোট কিতাব আছে আমাদের মুরব্বীদের লেখা, এগুলো ছাপি যদি আমরা সব জায়গায় বিক্রি করি বা বিতরণ করি, এটা কাদিয়ানী সম্পর্কে মানুষ জানবে। বিশেষ করে আল্লামা সৈয়দ আবুল হাসানের নজরের ছোট্ট কিতাব আছে, আমি অনুবাদ করেছি কাদিয়ানীবাদ, 32 পৃষ্ঠার ভিতরে এক নজরে কাদিয়ানী কি জানি বুঝে পারবে। বড় কিতাব পড়ার অনেকের সময় নাই, এই কিতাবটাও যদি আমরা ছাপি বিতরণ করি মানুষের জেহেন বদলে যাবে। তারপরে আগামী বছর 2023 সালে যদি রাহাতারি হাই স্কুলের মাঠে সম্মেলন করি, এর থেকে 5 গুণ মানুষ হবে ইনশাআল্লাহ। এদেশের মানুষ জানে না কাদিয়ানী কি জিনিস, এটা আমাদের দায়িত্ব। এখন দায়িত্ব পালন করবো কি করে? আপনার পিছনে আমি বুঝে দিলাম, আপনি আমার পিছনে বুঝে দিলেন, বুঝতে তো টেনশন। अल्लाह আমাদের তৌফিক দান করুন, আমিন। बातिल से दफने वाले आसमां नहीं हम सो बार पड़ चुका है तो इम्तिहान हमारा। আগামী গতকালও পরীক্ষা দিয়েছি, আগামী কালও পরীক্ষা দেওয়ার জন্য আমরা তৈরি থাকি, কোনো অসুবিধা নাই, কোনো অসুবিধা নাই। এবং ইবনুল কাইয়িমের কথা বলে শেষ করছি। শেখ ইবনুল কাইয়িম বলেন কোনো অসুবিধা নাই, আমরা যদি দেশ থেকে বাইর করে দে তাহলে এমন দেশে যাবো এটা হয়ে যাবে আমার ভ্রমণ ট্যুর, ভ্রমণ বিলাস। বেড়াতে গেলাম আর এদেশ থেকে মাঠে দিবে দিল, আগে নির্বাচন সেগুলো মাহমুদুল হাসানকে রহমতুল্লাহকে মালটা দিবে নির্বাচন, তো নির্বাচনে গেলে মনে করবো বেড়াতে আসছে। আর যদি জেলে দে তাহলে খালবত চিনি আল্লাহর ইবাদত করবো, কিতাব লিখবো, কিতাব পড়বো, জলমতে তো কাজ করতে পারি না, খলবতে কাজ করবো। আর যদি শহীদ করে দে তাহলে আল্লাহর কাছে সেটা মতলব, আল্লাহর দরবারে আমাদের শাহাদাতের মর্যাদা পাবো। অতএব কোনো ধরনের ভয় নাই, আমরা ভয় করবো একমাত্র আল্লাহকে, আমরা খালেককে ভয় করবো, মখলুক কেন। এবং এই দাওয়াত কাফেলায়ে আসহাবে খতমে নবুয়তের দাওয়াত আমি মনে করি মাননীয় এমপির মাধ্যমে, মাননীয় মন্ত্রীদের মাধ্যমে, দলীয় নেতাদের মাধ্যমে আমরা প্রধানমন্ত্রীর পর্যন্ত পৌঁছাবো। এটা নন পলিটিক্যাল মুভমেন্ট, অরাজনৈতিক আন্দোলন। কিন্তু আমরা আন্দোলন আলাদা আলাদা ভাগ হয়ে গেছি। আল্লাহ তাআলা আমাদের শক্তিশালী আন্দোলন করা, এই কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করার এই আন্দোলন আল্লাহ তাআলা কামিয়াব করুন, আমিন। এবং জোরদার আন্দোলন ছাড়া মিডে মিডে কথা এই কাজ করে, শক্তিশালী আন্দোলনের মাধ্যমে এটা বাধ্য করতে হবে ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। নারায়ে তাকবীর কোন দলের স্লোগান নয়, নারায়ে তাকবীর মুসলমানের স্লোগান। যারা নারায়ে তাকবীর দেওয়ার পরে হীনমন্যতায় ভোগে তাদের ঈমানের সমস্যা আছে। আল্লাহ তাআলা নারায়ে তাকবীরের সাথে থাকার আমাদের তৌফিক এনায়েত করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।